হ্যালো ফ্যামিলি, গুড নুন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা। আগের ব্লগসটা যেখানে শেষ করেছি তারপরের থেকে ব্লগসটা স্টার্ট করলাম আজকে। আগের ব্লগসে কি দেখেছো বলো তো তোমরা? কারা কারা ব্লগসটা দেখেছো? যারা ব্লগস দেখেছো তারা তো অবশ্যই জানো যে আগের ব্লগসটা আমি কোথায় শেষ করেছিলাম, তারপরের থেকে ব্লগসটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, এখানে আজকে একটা নতুন রেসিপি রান্না করছি। পুরো ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না, কারণ আজকের রেসিপিটা আমি ভালোভাবে দেখাচ্ছি না, জাস্ট আমার নিজের মতন করে রান্না করছি, সেটুকুই তোমরা শুধু দেখতে পাচ্ছ। অন্য একদিন এই রেসিপিটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখো আমি বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে এখন এটা ভেজে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আর আজকে এটা একটা বিশেষ জিনিস দিয়ে রান্না করব, যে বেগুনগুলো কেন ডুমো ডুমো করে কাটলাম সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো প্রচণ্ড রান্নার কাজে এখন ব্যস্ত বন্ধুরা, আর বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে রান্নার কাজে ব্যস্ত। আর এখন শীতের বেলা তো সকাল থেকে মানে কি বলতো, মানে দৌড়ে দৌড়ে কাজ করেও না কাজ কমপ্লিট করা যায় না। কারণ এত তাড়াতাড়ি উঠে কাজ করেও মনে হয় কাজগুলো যেন আমি সময় মতন শেষ করতে পারছি না, আর ভালোও লাগে না। আর কদিন ধরে না একদমই রোদ উঠছে না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, মানে মন টনও ভালো লাগছে না, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো যে আমি কি তোমাদেরকে বাটির মধ্যে নিয়ে দেখালাম। সেটা হচ্ছে কি বলো তো, মাছের তেল, যেটার জন্য বেগুনটা আমি ডুমো ডুমো করে কেটেছি, সেটা আমি রান্না করব। তোমরা মাছের তেল কেমনভাবে রান্না করো, মানে যারা যারা খাও, অনেকে খাও না, আবার অনেকে হয়তো খেতে ভালোবাসো। তো যারা যারা খেতে ভালোবাসো তাদের কাছে জিজ্ঞেস করছি, তোমরা কিভাবে রান্না করো? তোমরা যেভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কারণ মাছের তেল না আমি খুব মানে বিভিন্ন স্টাইলে যে রান্না করা সেটা কিন্তু আমি জানি না। কারণ আমি মাছের তেল দু রকমের মানে দু রকমভাবে রান্না করতে জানি। আগের ব্লগসে তোমাদেরকে সেটা বলেছিলাম। কিভাবে রান্না করতে জানি সেটা আগের ব্লগসটা তোমরা দেখে নাও, অবশ্যই তোমরা জানতে পারবে। তো যাই হোক, এখানে দেখো বেগুনগুলো আমার ডুমো ডুমো করে যে কেটে নিয়েছিলাম ভালো করে ভাজা হয়ে গেছে। আর এবারে ওই কড়াইতেই তেল দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। আর এই সব জিনিস জানো তো খেতে স্বাদ, কিন্তু কি বলো তো শরীরের পক্ষে খুব একটা ভালো না। কিন্তু মাঝে মধ্যে একটু মানে একটু তৈলাক্ত জিনিস খেতে দোষের কি, তাই না? রেগুলার খাওয়া একদমই ভালো না, কিন্তু মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে, তাই না বন্ধুরা? তো দেখো সেই কড়াইতে, মানে যে কড়াইতে বেগুন ভেজেছিলাম সেই কড়াইতেই তেল দিয়ে পেঁয়াজগুলো দেখো ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে যে আমি বাটিতে তেলটা নিয়েছি, সেই তেলটা আমি মানে মাছের তেলটা নিয়েছি, সেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভেজে নেব। দুদিকের ওভেনেই দেখো কড়াই বসিয়েছি, দুদিকেই রান্না করতে হচ্ছে, মানে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, মানে এটাতে কি দেব ওটাতে কি দেব বুঝতে পারছি না, মানে তালগোল পাকিয়ে যাচ্ছে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে বলে এই কারণে আজকে না আমার মানে রাঁধতে খুব দেরি হয়ে গেল। এই কারণে দুদিকে ওভেন ধরিয়ে দিয়ে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একদিকে মাছের ঝোল হচ্ছে, আর একদিকে মাছের তেলটা রান্না করছি। তো যাই হোক, মাছের তেলটা খেতে আমি বড্ড ভালোবাসি। আমি জানি অনেকেই তোমরা ভালোবাসো না বা খাও না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। তবে সব মাছের তেল না, রুই মাছের তেলটা খেতে আমার খুব ভালো লাগে। রুই বা কাতলা মাছের যে তেলটা পাওয়া যায় সেটা খেতেই ভালো লাগে। আমি কিন্তু অন্য মাছের তেল খেতে ভালোবাসি না, আর অন্য মাছের ডিম খেতেও আমার খুব একটা ভালো লাগে না। একমাত্র ইলিশ মাছের ডিমটা আর রুই মাছের ডিমটা খেতে আমার ভালো লাগে, মানে আমি টেস্টটা ভালো বুঝি এটা। তো যাই হোক বন্ধুরা, যে আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম কড়াইতে, মানে মাছের তেল রান্না করার জন্য, সেই পেঁয়াজের মধ্যে
মাছের তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মাছের তেলটা ভালো করে ভেজে নিতে হবে। ওই দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ওই বেগুনগুলো আমি আগে তুলে রেখেছিলাম, কেন বলো তো? কারণ বেগুনের মধ্যে মাছের তেলটা দিলে না একটা আষ্টে গন্ধ হবে, সেই কারণে। তেলটা যদি আগে ভেজে নেওয়া যায়, তারপরে যদি বেগুনটা দেওয়া যায়, তাহলে জিনিসটা খেতেও ভালো লাগবে, আর মাছের তেলের গন্ধটাও কিন্তু, আষ্টে গন্ধটা কিন্তু বেরোবে না। যাই হোক, মাছের তেল মানে ধুতে ধুতেই আমার মানে কি বলবো, অর্ধেক মাছের তেল বেরিয়ে যায়। মানে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি। মানে আমার কি বলবো ট্যাঙ্কিতে যতটা জল থাকে, মানে অর্ধেক মাছের তেল ধুতে ধুতেই আমার শেষ হয়ে যায়। মানে যে কোনো জিনিস খুব পরিষ্কারভাবে ধুয়ে রান্না করতে আমি পছন্দ করি। আর তোমরা অনেকেই যারা আমার ব্লগস রেগুলার দেখো, তারা অনেকেই জানো আমি একটু পিতপিতা টাইপের। মানে কি বলবো, মানে একটা জিনিস আমি 14 বার করে ধুই। অনেকেই হয়তো সেটা লক্ষ্য করেছো। দেখবে আমি যখন হাত ধুতে যাই, তখন দেখবে হাতটা আমি বারে বারে করে ধুই। মানে ওটা আমার একটা ন্যাক বলতে পারো, মানে একটু পিতপিতা টাইপের। যাই হোক, এখানে দেখো আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইটা এনে যখন আমি মানে কি বলবো, রান্নাটা যে করেছি বাটিতে যে ঢালবো, মানে আমার খুন্তি পড়ে যাচ্ছিলো। প্রচণ্ড তাড়াতাড়ি করে কাজ করছি তো, সেই কারণে বন্ধুরা। তো যাই হোক, এখানে আমার ওই তেল দিয়ে বেগুন রান্না করাটা কমপ্লিট হয়ে গেছে। তো ওটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখতে যেমনই হোক না কেন, খেতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু কিন্তু আমি অ্যাড করিনি। জাস্ট বেগুনগুলো ডুমো করে ভেজে নিয়েছি। আর তারপরে ওই কড়াইতেই পেঁয়াজগুলো ভালো করে, মানে ঝুরি ঝুরি করে পেঁয়াজ কেটে ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভেজে তার মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। এবং ভালো করে ভাজা হয়ে আসলে, ওর মধ্যে একটু নুন হলুদ দিয়েছি, ভালো করে ভাজা হয়ে আসলে তারপরে তার মধ্যে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে টেজে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। আমি কিন্তু কোনো মশলাপাতি অ্যাড করিনি, কারণ মাছের তেলেরই একটা আলাদা টেস্ট থাকে। বিভিন্ন মশলা দিলে না খেতে আর ভালো লাগবে না। আর এখানে দেখো আমার মাছের ঝালটা রেডি করা হয়ে গেছে। আর ডুগু আজকে বলেই গেছে যে মা মাছের ঝাল খাবো, তাই ডুগুর জন্য বেসিক্যালি মাছের ঝালটা করা। আর এক এক দিন এক এক রকম, কোনো দিন মাছের ঝাল, কোনো দিন ঝোল, এইভাবে রান্না করা হয়। তো এখানে দেখো আমার রান্না বান্নার পর্ব কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাসন টাসন সব মাজা ঘষা করতে হবে। দেখবে বন্ধুরা, রান্না করতে পরিশ্রম হয় না, কিন্তু যখন ওই বাসন টাসন মাজতে যাওয়া হয় না, তখন ভীষণ কষ্ট হয় আর খুব পরিশ্রম হয়। আর বিশেষ করে এই শীতকালে বাসন মাজতে গেলে না, মানে বাসন মাজা আর ঘর মোছা, এই দুটো জিনিস আমার কাছে ভীষণ কষ্টকর একটা জিনিস বলে মনে হয় বন্ধুরা। কারণ এই দুটো কাজ করতে গেলে না আমার ভীষণ বিরক্ত লাগে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা, আর কলপাড়ে গিয়েও কিন্তু বাসন মাজা যায়, কিন্তু কলপাড়ে ওই বালতিতে জল টেনে টেনে বাসন মাজতে না আমার প্রচণ্ড কষ্ট হয়। সেই কারণে বন্ধুরা আমি বাসনটা এই রান্নাঘরে বেসিনের এখানে মেজে নিই। আর খুব বেশি তো বাসন হয় না, মা ছেলে দুজনের জন্য যেটুকু বাসনের দরকার পড়ে সেটুকুই বাসন নেওয়া হয়। তো যাই হোক, এখানে বাসনগুলো খুব ভালোভাবে মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর এগুলো ধুয়ে নেব। আর এখনও কিন্তু অনেক কাজকর্ম আমার কিন্তু বাকি আছে, জানি না কখন সারতে পারবো। যাই হোক, মানে এমনও সময় গেছে যে কাজ করতে করতে না মানে ডুবো চলে এসছে আমার, তখনও স্নান হয়নি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি।
বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার বাসন টাসন মাজা মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ওভেনের ঝিকগুলো এখন মেজে নেবো, কারণ রান্না করতে গেলেই ভাতের ফ্যান ট্যান পড়ছে, বা অনেক সময় তাড়াহুড়ো করে রান্না করতে গেলে তেল টেল পড়ে যায়। তো সেই কারণে ওভেনের ঝিকগুলো পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে, কিন্তু কি বলো তো, প্রতিদিন আমার টাইম হয় না। তো যাই হোক বন্ধুরা, আমার এখন অনেক কাজ পড়ে আছে। তো আজকের মতন ব্লগসটা এখানেই শেষ করব। অনেকটা বড় হয়ে গেছে ব্লগসটা, এরপরে কি করছি সেটা তোমরা পরের ব্লগসে জানতে পারবে। আর বন্ধুরা, আমার ব্লগসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে। আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো, মাছের তেল রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, যারা যারা মাছের তেল খেতে ভালোবাসো। আর এখানে আমার এখন মানে প্রচণ্ড তাড়াহুড়ো বন্ধুরা, কি বলবো আর, মানে বললাম না যে সকাল থেকে উঠে শুধু দৌড়াতেই থাকি, তবুও কাজ কমপ্লিট হয় না। আর একা হাতেই তো সব কিছু করতে হয়, বুঝতেই পারছো। মানে একবার ডুগুকে স্কুলে, যদিও বা আমি মানে স্কুলে দিতে যাই না, গাড়িতে তুলে দিই, কিন্তু তবুও তো আমাকে যেতে হয় না ওকে দিতে। তারপর সকালবেলায় উঠে ওর টিচার আসা, মানে প্রচণ্ড স্নান করানো, খাওয়ানো, অনেক কাজের মধ্যে দিয়ে না নিজের জন্য আর সময় বার করতে পারি না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই যতক্ষণ মানে ভিডিও করি তখনই মনে একটুখানি সময় নিজের জন্য থাকে, বাকি সময় সংসারের জন্যই মানে কি বলবো, কাজ করতে হয়। তো যাই হোক, তবুও এটা আমার সংসার, সুখের সংসার, এভাবেই যেন বাকি জীবনটা কাটে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ব্লগসটা এমনিতেই বড় হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, ব্লগসটা এখানেই শেষ করছি। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দিও। আমার প্রোফাইলটাই হচ্ছে পেজ, মান্ত মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ। তাহলে বন্ধুরা, এখনকার মতন টাটা, আসছি পরের ব্লগস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।